ওকে, আজকে এখন আমরা দেখবো হচ্ছে ময়েশ্চার কিভাবে ক্যালকুলেট করে একটা স্যাম্পলে, অর্থাৎ একটা স্যাম্পলে কতটুকু পানি রয়েছে, সেটা স্টিম আকারে হোক বা হচ্ছে ওর ভিতরেই থাক, সেটা ক্যালকুলেট করতে পারবো। এজন্য আমাদের যেটা করতে হবে যে মেশিনটা অন করতে হবে। তো আমি এই যে এটা প্রেস করলাম, এটা আমাদের হচ্ছে ময়েশ্চার মেশিনের সুইচ। তো আমাদের যে ময়েশ্চার মেশিন, এটা হচ্ছে মডেলটা হচ্ছে MOC63U। তো এটা প্রবাবলি হচ্ছে ইউনিব্লক কোম্পানির। ওকে, তো যখন এরকম কানেকশনটা চলে আসছে, এখানে লেখা দেখছি যে আমরা অফ দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে, পাওয়ার বাটনে একবার প্রেস করতে হবে। আমি পাওয়ার বাটনে প্রেস করলাম। গুড, পাওয়ার বাটনে প্রেস করলে সে চেক দেখাচ্ছে। তো একটা মানে ওয়েটটা একটু ওঠানামা করছে। আর আমরা যখন কাজ করব, প্রথম স্টেজে আমাদের দায়িত্ব হচ্ছে যে ব্যালেন্সিং পয়েন্টটা ঠিক আছে কিনা সেটা চেক করা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্সিং পয়েন্টটা ঠিক আছে। আমাদের মোবাইলটা একটু হরাইজন্টাল করলে ভালো দেখা যাবে। হ্যাঁ, আমাদের ব্যালেন্সিংটা মোটামুটি ঠিক আছে। যদি একটু এলোমেলো দেখা যায় তাহলে বুঝবো ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক নেই। ওকে, আমাদের এটা প্রথম কাজ হচ্ছে যে এটা অন করার পর এটা ওপেন করে দেব। ওপেন করার পর আমার যে এই যে ডিস্কটা আছে, হ্যাঁ, এই ডিস্কটা আমি হচ্ছে একটু ক্লিন করব। আশেপাশে যদি কিছু থাকে সেটাও সরাই দেব। সরাই দিয়ে আমি যে ডিস্কটা প্লেস করলাম, প্লেস করার পর এটা তারে একটা ক্লিক করব, যাতে এই ডিস্কের যে ওয়েট আছে সেটা যেন সামথিং 00 হয়ে যায়। ওকে, তারপর আমরা এটাকে একটু নামাই দেব। ওকে, তো আমরা যদি এখানে স্যাম্পল প্লেস করতাম তাহলে হচ্ছে নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই মেশিনটা স্টার্ট হয়ে যেত। একটু সামনে আসুন। নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যেত। ওকে, যেহেতু আমাদের এখানে কোনো স্যাম্পল নেই, তাই নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটা অটো স্টার্ট হচ্ছে না। তো আমি জাস্ট মেশিনটা হচ্ছে এই যে আশেপাশের এরিয়াতে যদি কোনো ধরনের ময়েশ্চার থাকে ইনিশিয়াল স্টেজে, তো সেই ময়েশ্চারটা যাতে আমাদের ক্যালকুলেশন থেকে বাদ করে যায়, সেজন্য আমি জাস্ট র্যান্ডমলি হালকা একটু স্যাম্পল দিয়ে এটা রান দেবো। এটা আমার মেইন স্যাম্পলই দিচ্ছি, কিন্তু এই রেকর্ডটা আমি নেব না। গুড, তো তারপর জাস্ট এটা ঢাকনাটা নামাই দিলাম এবং আশা করি এটা অটো স্টার্ট হয়ে যাবে। ওকে, ইয়েস, এই যে স্টার্ট লেখা উঠেছে, তার মানে এটা হচ্ছে অটো স্টার্ট হচ্ছে। আচ্ছা, যখন এই যে স্টার্ট লেখা উঠেছে, তারপরের ধাপ হচ্ছে এই যে এই অটো সাইনে এটা লাফাবে, এই যে এখানে হিট যে জেনারেট হচ্ছে লাফাবে এবং মেশিন জ্বলে উঠবে। আমরা যদি ক্যামেরাটা একটু নিচের দিকে ধরি তাহলে দেখা যাচ্ছে যে ভিতরের দিকে লাইট দেখা যাচ্ছে এবং সে এখানে কি ময়েশ্চার কাউন্ট করছে। এই যে দেখুন, এখানে ময়েশ্চার কাউন্টটা বাড়ছে। টেম্পারেচার 100-তে উঠবে, যে টেম্পারেচারটা ইনক্রিজ করছে 72-3 ডিগ্রি এততে ইনক্রিজ করছে এবং কতক্ষণ ধরে প্রোগ্রামটা রান করছে সে সময়টাও দেখা যাচ্ছে। তো এখানকার একটা বেসিক থিওরির মধ্যে হচ্ছে যে আমরা যখন এখানে স্যাম্পল লোড করি তখন হচ্ছে যে এটা 300 থেকে 500 মিলিগ্রামের মতো দেই, বা হচ্ছে যে 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম, অর্থাৎ 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত দিলেও হয়। যত দেব তত রেজাল্টটা অ্যাকুরেট হয়, কিন্তু বেশি স্যাম্পল লোড করলে সমস্যা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের সময়টা বেশি লাগে। তো কম স্যাম্পল দিলে, আমরা যদি খুব ব্যস্ত থাকি মাঝে মাঝে, সেক্ষেত্রে আমরা কম স্যাম্পল দিই। কেমন দিই? 300, 400 বা 500 মিলিগ্রামের মতো দিই, যাতে করে দ্রুত রেজাল্টটা চলে আসে। এখন আমরা স্যাম্পল যত বেশি দেবো তত ভিন্ন লোকেশন থেকে স্যাম্পলটা আসবে এবং হোমোজিনাইজ স্যাম্পল আসার পসিবিলিটি আছে। এতে করে আমাদের যে ক্যালকুলেশনটা সেটা অনেক বেশি বেটার হবে। ওকে, এখন আমাদের টেম্পারেচারটা দেখুন যে এখানে 105 ডিগ্রি সেলসিয়াসে উঠছে। তো 105 ডিগ্রি সেলসিয়াসে ওঠার পর এর ক্যালকুলেশনটা মেইনলি রান করছে। তো এটা শেষ হয়ে গেলে একটা সাউন্ড দেবে, প্লাস পাশাপাশি এটা লাইটটা অফ হয়ে যাবে। ওকে, আমাদের এটা ক্যালকুলেশন শেষ হয়ে গেছে, একটা বিপ সাউন্ড দিয়েছে এবং আমরা যদি খেয়াল করি আমাদের ভিতরে কিন্তু কোনো লাইট দেখতে পাচ্ছি না আমরা। তার মানে আমাদের ক্যালকুলেশন শেষ এবং রেজাল্ট কত এসেছে? 13.33%। তো আমরা এটা বলেছি যে আমাদের এখানে হচ্ছে যে কিছু ময়েশ্চার এই দিকের এরিয়াতে থাকতে পারে। তো সেই জন্য আমরা প্রথমটা জাস্ট র্যান্ডমলি রান দিয়েছি। টার করে নেওয়ার পর যখন প্লেস করেছি স্যাম্পল, কিছু রান হয়ে গেছে অটো। তো আমরা এই ক্যালকুলেশনটা নিব না, যদিও আমার এটা মেইন স্যাম্পলই ছিল আসলে। তো আমি এই ক্যালকুলেশনটা নিব না। আমি যেটা করবো, এটা ফেলে দেবো এখন আবার। তো ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এটাকে আবার প্লেস করলাম। তারপর আমি চাইলে, এটা এখন ওয়েট দেখাচ্ছে না, আর আমি চাইলে আরেকবার টার করেও নিতে পারি। আরেকবার টার করে নিলাম। গুড। তো আমরা যখন একবার রান দেই, রান দেওয়ার পর টেম্পারেচারটা
যখন অফ হয়ে যায় তখন অটো টেম্পারেচারটা নামতে শুরু করে। তো নিয়ম হচ্ছে যে টেম্পারেচার যদি নেমে যায় এবং নেমে 45-এ না আসা পর্যন্ত স্যাম্পল না দেওয়াই ভালো। 45 ডিগ্রিতে আসলে তারপর আমরা দিই। এর কারণ হচ্ছে যদি আমরা ইনিশিয়াল স্টেজে দিয়ে দিই, যখন টেম্পারেচার 80 মানে 105 থেকে নামা শুরু করলো প্রিভিয়াস স্যাম্পল থেকে, সেটা যদি নেমে 80, 85, 70-এর দিকে থাকে, স্যাম্পল প্লেস করলে এই অবস্থায় থাকতেই কিছু ভ্যাপোরাইজেশন শুরু হয়ে যাবে স্টিমের, তা লস হয়ে যাবে, ক্যালকুলেশন ভুল দেখাবে। ওই জন্য আমরা 45 আসা পর্যন্ত ওয়েট করি। তো আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের 45 এসে গিয়েছে। এখানে দেখার উপায় নেই যেহেতু আমরা টার করে নিচ্ছি, বাট ওখানে থাকলে, ওই স্ক্রিনে থাকলে আমরা টেম্পারেচারটা দেখতে পারতাম। দেখি প্রোগ্রামে গেলে দেখা যায় কিনা, দেখা যাচ্ছে না। ওকে, এই যে এখানে ওয়েটটা লাফালাফি করছে, এর অর্থ হচ্ছে যে সে ওয়েট নেয়ার জন্য অপেক্ষা করছে। ওকে, আমি এবার স্যাম্পল, আমাদের রিয়েল স্যাম্পল প্লেস করছি, যেটা রিপোর্ট নেব। আমি ফিশ মিল দিচ্ছি, একটু সরাই দেবো, যত সরাই দেবো এটা তত বেটার রেজাল্ট আসবে। আমি এটা সরাই দিচ্ছি। এই যে আমার 500 মিলিগ্রাম হয়ে গেছে, আমি আর দিতে চাচ্ছি না। ওকে, 800 মিলিগ্রামের মতো, 800 ক্রস করছে। তো আমাদের এখানে ওয়েটটা আমাদেরকে লিখে রাখতে হয় না, এখানে মেশিন নিজে ওয়েটকে মেমোরিতে রাখে। হ্যাঁ, তো এখানে আমরা প্লেস করলাম, তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই যে এবার মেশিন অটো স্টার্ট শুরু হয়ে গিয়েছে, স্টার্ট এসেছে, এরপরই শুরু হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করে সেই স্টেজে। এই যে হিট, এই যে লাইটিং শুরু হয়ে গেছে, অর্থাৎ হিটিং শুরু হয়ে গিয়েছে। টেম্পারেচার দেখাচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের টেম্পারেচার মোটামুটি 45ই ছিল। তো আমাদের রান করছে এটা, গুড, এটা রান হচ্ছে এবং আমাদের টেম্পারেচারটাও বাড়ছে। এখানে টেম্পারেচারটাও বাড়ছে এবং আমাদের ময়েশ্চার পার্সেন্টটাও ধীরে ধীরে বাড়ছে। আর আমি বলেছি যে আমাদের ওয়েটটাকে মেমোরিতে রাখতে হয় না, কারণ মেশিন নিজেই ওয়েটটাকে ধরে রাখে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে লাস্ট যে স্যাম্পল দিয়েছিলাম ফিশ মিল, সেটার রেজাল্ট চলে এসেছে। দেখতে পাচ্ছি যে আমাদের 105 ডিগ্রিতে ছিল, সেটা নামছে টেম্পারেচারটা 97 হলো। তো আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে 10.78%। তো আমি স্যাম্পল নেম হচ্ছে আমার, এটা ছিল ফিশ মিল, আর ময়েশ্চার এটা আসছে 10.78%। গুড। তো এইভাবে আমরা আমাদের যে বাকি যে স্যাম্পলটা রয়েছে সেটার ওয়েটটা নেব। তবে সেটার ওয়েটটা নেওয়ার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে টেম্পারেচারটা যেন কমে 45 ডিগ্রিতে আসে। তো আমি এটা খুলে রাখলাম যাতে টেম্পারেচারটা একটু দ্রুত নেমে যায়। আর হচ্ছে এটা ধরে একটু ক্লিন করবো, এটার টেম্পারেচারও কিন্তু সেই 90 দিকেই আছে, ধরে একটু ক্লিন করতে হবে, একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এটা বেশ হিটেড কন্ডিশনে আছে। এরপর আমরা একইভাবে একটু ওয়েট করি আমরা আসলে যে এটা টেম্পারেচারটা 45-এ নামুক, তারপর আমরা এটা রেজাল্টটা তৈরি করব। তো 45-এ নামলে তারপর আমরা একবার টারে ক্লিক করে ওয়েটটাকে 0 করে নেব। ওকে, 0 করে নিয়ে দেন হচ্ছে যে আমরা 45-এর জন্য ওয়েট করব। 45-এ আসলেই আর কি কাজটা করার চেষ্টা করব। তো 0 করে নেওয়ার পর একইভাবে আমরা স্যাম্পল এখানে দিয়ে দেবো, তারপর জাস্ট ঢাকনা নামিয়ে দিলেই আমাদের অটো স্টার্ট হয়ে যাবে।